নমস্কার, খবর পড়ছি চ্যানেল নিউজ ইউএনআই থেকে। বলিউডের নিজের শুরুর দিনগুলি কেমন ছিল সেই নিয়ে সম্প্রতি মুখ খোলেন উর্বশী রাউতেলা। তিনি প্রকাশ করেছেন যে তাকে যশরাজ ফিল্মসের 2012 সালের রোমান্টিক ড্রামা ইশক জাদেতে একটি প্রধান ভূমিকার প্রস্তাব দেওয়া হয়েছিল, যে ছবিতে পরবর্তীকালে অভিনেতা অর্জুন কাপুর এবং পরিণীতি চোপড়া মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যায়। উর্বশী তাহলে এই সুযোগ হাতছাড়া করছেন কেন? উত্তরে তিনি জানান, তিনি তখন মিস ইউনিভার্সের প্রস্তুতির দিকে মনোনিবেশ করায় এবং সৌন্দর্য প্রতিযোগিতায় বিজয়ী হওয়ায় স্বপ্ন পূরণ করার পেছনে ছুটছিলেন। প্রথমে মডেল এবং পরে অভিনেত্রী হয়ে ওঠা উর্বশী 2015 সালে মিস ডিভা মিস ইউনিভার্স ইন্ডিয়ার মুকুট পেয়েছিলেন এবং একই বছর মিস ইউনিভার্সে ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন। তিনি বলেন যে পেজেন্ট্রির প্রতি তার আবেগ সর্বদাই শীর্ষ অগ্রাধিকার ছিল। হাউটার ফ্লাইকে দেওয়া একটি সাক্ষাৎকারে উর্বশী বলেছিলেন, আমাকে যশরাজ ফিল্মসের একটি সিনেমা ছেড়ে দিতে হয়েছিল কারণ আমি মিস ইউনিভার্সে যেতে চেয়েছিলাম। ইশক জাদের ছবিতে আমার লঞ্চ হওয়ার কথা ছিল, কিন্তু এই পেজেন্ট্রিতে ছোট থেকেই আমার আগ্রহ ছিল এবং আমি সত্যি এর জন্য প্রস্তুতি নিতে চেয়েছিলাম। কিছু মানুষের চিন্তাভাবনা আলাদা, তারা জয়ের পরেই তাদের মূল ফোকাস হয়ে যায় বলিউড, কিন্তু আমার ক্ষেত্রে এমনটা কখনোই ছিল না। আমি কখনো পরিণীতির সঙ্গে এ বিষয়ে কথা বলিনি, তবে এটি সত্যি ভালো। প্রত্যেকের ভাগ্য আলাদা হয়। আমি একজন নায়িকা হওয়ার চেয়ে বেশি একটি সৌন্দর্য প্রতিযোগিতার বিজয়ী হতে চেয়েছিলাম। এরপর বলিউড আমাকে স্বয়ংক্রিয়ভাবে অনুসরণ করেছিল। তিনি অলিম্পিকের জন্য প্রস্তুতি নেওয়া একজন ক্রীড়াবিদের সঙ্গে সৌন্দর্য প্রতিযোগিতার প্রস্তুতি তুলনা করেন। একজন খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম, হাঁটা চলার পদ্ধতি নিখুঁত করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। উর্বশী 2012 সালে সানি দেওল অভিনীত সিংস অব দ্য গ্রেটের মাধ্যমে বলিউডে তার আত্মপ্রকাশ করেছিলেন এবং এরপর সনম রে, হেড স্টোরি 4 এবং গ্রেট গ্র্যান্ড মাস্তি এর মতো ছবিতে অভিনয় করেছেন। তাকে আসন্ন কমেডি ছবি ওয়েলকাম টু দ্য জঙ্গলে দেখা যাবে।